ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2015, যারা ডিএলএডটা 2014-16 সেশনে করেছিল তাদের চাইল্ড স্টাডি যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র। তো সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক ছিল 70। তো এখানে চাইল্ড স্টাডিতে প্রথমে 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করতে পারে। 20টা প্রশ্ন থাকে, 20টার জন্য এক একটার জন্য 1 করে মার্ক, 20টাতে 20 মার্ক থাকে। তো এখানে 1 নম্বর প্রশ্ন, সামাজিক শিখন তত্ত্বের কথা বলেছেন কে বলেছে? কার্ল রজার, পিয়াজে, বান্দুরা, কোনোটি নয়। বি নাম্বার, বান্দুরা মডেলিং হলো শিক্ষার্থীর প্রচেষ্টা, আদর্শ স্থানীয় ব্যক্তির আচরণ অনুকরণ করা। 3 নম্বর, পূর্ব অভিজ্ঞতা। 4 নম্বর, স্বশিখন। সি নম্বর, প্রাথমিক স্তরে মনোযোগ হলো ইচ্ছা নিরপেক্ষ, স্বতঃপ্রসূত। 3 নম্বর, শিশুর প্রবৃত্তি দ্বারা পরিচালিত এবং এর সবকটি। ডি নম্বর, শিক্ষককে জানতে হবে শিশুর সামাজিক ও কৃষ্টিগত ভিত্তিটি কি। এই কথাটি কে বলেছেন? ব্রুনার বলেছেন, পিয়াজে বলেছেন, ভাইগটস্কি বলেছেন, স্কিনার বলেছেন। ই নম্বর, শিখন ও শিক্ষণের উপর বহিঃপরিবেশনের প্রভাব কোনটি? ভাষা, ধর্ম, কৃষ্টি, এর সবকটি। ব্রেন স্টর্মিং পদ্ধতির প্রয়োগ উৎসাহিত করে অপসারী চিন্তন, অভিসারী চিন্তন, অপসারী ও বহুমুখী চিন্তন, সমস্যামুখী চিন্তন। জি নম্বর, শিক্ষার্থীর জ্ঞান বিকাশের সামাজিক প্রেক্ষাপট হলো শিক্ষার্থীর সক্রিয়তা, শিক্ষার্থীর পরিবার, ব্যাকপটুতা, শিক্ষার্থীর চিন্তার সাবলীলতা। এইচ নম্বর, তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা স্মৃতির কয়টি পর্যায় উল্লেখ করেছেন? মানে মনোবিজ্ঞানীরা তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে মনোবিজ্ঞানের স্মৃতির কয়টি পর্যায় উল্লেখ করেছেন? 2টি, 3টি, 4টি, 5টি। আই নম্বর, বুদ্ধি থাকা সত্ত্বেও শিশুর শিখনে অক্ষম হওয়ার মূল কারণ মনোযোগহীনতা, বুদ্ধিহীনতা, ভাগ্য, অনিচ্ছা। যে নম্বর, এরিকসন তার মনোসামাজিক তত্ত্বে কয়টি পর্যায়ের কথা উল্লেখ করেছেন? 3টি, 4টি, 5টি, 6টি। জিন পিয়াজে এর প্রজ্ঞামূলক বিকাশের মূল সক্রিয়তা, যেটা কংক্রিট অপারেশনাল স্টেজ, বয়স স্তর কত? 2 থেকে 6 বছর, 6 থেকে 11 বছর, 11 থেকে 18 বছর, 0 থেকে 2 বছর। এল নম্বর, শিশুর ভাষা বিকাশের স্তরে কুকিং এর কোন বয়সে দেখা যায়? 6 থেকে 8 সপ্তাহে, জন্মের পর, 2 বছরের মধ্যে, 1 থেকে 2 বছরের মধ্যে। এম নম্বর, যখন শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যখন কোনো কিছু শেখে তখন তাকে বলে ব্যক্তিগত শিখন, স্বশিখন, দলগত শিখন, প্রতিযোগিতামূলক শিখন। এ নম্বর, সচেতনভাবে বৌদ্ধিক দ্বন্দ্ব তৈরি করা সম্ভব নাটকে, বিতর্কে, জ্ঞানে, কোনোটিতে নয়। ও নম্বর, পরিমার্জন ছাড়া যে তথ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় আবিষ্কারমূলক শিখন, স্বশিখন, যান্ত্রিক শিখন, আত্তীকরণ। পি নম্বর, ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি, বিকাশ, বংশগত আকারের পরিবর্তন। কিউ নম্বর, কোনটি পর্যবেক্ষণের সাহায্যে পরিমাপ করা হয়? বিকাশ, বৃদ্ধি, বংশগত, দৈহিক বৃদ্ধি। কমিউনিকেশন শব্দটির উৎপত্তি হয়েছে কমিউনিকেট থেকে, কমিউনি থেকে, কমিউনিকেয়ার থেকে, কমিউনিটি থেকে। মানুষের আদান প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শোনার মাধ্যম, লেখার মাধ্যম, কথা বলার মাধ্যম, নীরবতা। স্কিমা শব্দটি প্রথম ব্যবহার করেছেন পিয়াজে, ভাইগটস্কি, স্কিনার, ব্রুনার। 2 দাগে 10টা প্রশ্নের মধ্যে থেকে 10টা প্রশ্ন উত্তর করতে হয়, প্রত্যেকটার জন্য থাকে 2 করে মার্ক। তো এখানে মোট হচ্ছে 20 মার্ক। প্রত্যেকটা উত্তর কিন্তু 25টি শব্দের মধ্যে দিতে হবে। 2 এ নম্বর প্রশ্ন, জ্ঞানের নির্মিতিতে সহায়তা প্রদানের তাৎপর্য লিখুন। 2 বি নম্বর, শিখনে পরিণমনের গুরুত্ব উল্লেখ করুন। 2 সি নম্বর, মনোযোগের পরিসর বলতে কি বোঝেন? 2 ডি নম্বর, শিশুকেন্দ্রিক শিখন কৌশল বলতে কি বোঝেন? 2 ই নম্বর, দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে? 2 এফ নম্বর, ভাষা ও বাচনের মধ্যে 2টি পার্থক্য লিখুন। 2 জি নম্বর, প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের 2টি বৈশিষ্ট্য লিখুন। 2 এইচ নম্বর, ব্যাবলিং বলতে কি বোঝায়? 2 আই নম্বর, ক্রীড়ার 2টি বৈশিষ্ট্য লিখুন। 2 জে নম্বর, বহু ভাষাভাষী শ্রেণীকক্ষ বলতে আপনি কি বোঝেন? 2 কে নম্বর, সামাজিকীকরণ কি? 2 এল নম্বর, বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝেন? 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 7 করে মার্ক।
3টা প্রশ্নের মধ্যে থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 7 করে মার্ক, আর প্রত্যেকটা উত্তর 250টি শব্দের মধ্যে দিতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন 3-এর নাম্বার, বহু ভাষাভাষী শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি হিসেবে গল্প বলাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। 3-এর নাম্বার, সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েডের কথিত স্তরগুলি বর্ণনা করুন। 3-এর নাম্বার, প্রাথমিক শিক্ষায় পঠন পাঠনের ক্ষেত্রে নির্মিতিমূলক পদ্ধতি আলোচনা করুন। 4 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর, এখানে 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটার উত্তর দিতে হবে, একটার জন্য থাকে 16 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন 4-এর নাম্বার, প্রাথমিক স্তরে শিশুদের প্রজ্ঞামূলক বিকাশ ও সামাজিক বিকাশ ও পরোক্ষ বিকাশের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা আলোচনা করুন। 4-এর নাম্বার, লরেন্স কোহেলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ আলোচনা করুন।